প্রচুর পটাশিয়াম লবণের মজুদে সমৃদ্ধ লাওস চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তায় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ সার উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। কৃষিক্ষেত্রে চীন ও লাওসের যৌথ উদ্যোগের সার উৎপাদন এবং ধান প্রক্রিয়াকরণের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এতে খাদ্য নিরাপত্তা যেমন শক্তিশালী হচ্ছে, পাশাপাশি হাজারো মানুষের জীবনে এসেছে কর্মসংস্থানের সুযোগ। শুধু তাই নয়, কৃষিপণ্য, বীজ ও সার দ্রুত পৌঁছে দিয়ে কৃষকদের স্বপ্নকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে চীন লাওস রেলপথ, যা স্থানীয় অর্থনীতিকেও করেছে শক্তিশালী। যৌগিক সার উৎপাদন ও ধান প্রক্রিয়াকরণে চীন ও লাওসের ক্রমবর্ধমান সহযোগিতা আঞ্চলিক খাদ্য নিরাপত্তা জোরদার করছে এবং স্থানীয় পর্যায়ে হাজারো কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এটি পারস্পরিক লাভজনক কৃষি সহযোগিতার একটি কার্যকর মডেল হিসেবে উঠে এসেছে। প্রচুর পটাশিয়াম লবণের মজুদে সমৃদ্ধ লাওস চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তায় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ সার উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে। এর ফলে লাওসের প্রাকৃতিক সম্পদ সরাসরি কৃষি উৎপাদনে কাজ লাগছে এবং দেশসহ পুরো অঞ্চলে ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত হচ্ছে। পটাশিয়াম সার উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি একা ব্যবহার করা যায় না। যৌগিক সার উৎপাদনের জন্য নির্দিষ্ট অনুপাতে ফসফরাস ও নাইট্রোজেন দরকার। তাই চীনের মতো দেশের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এই উপাদানগুলো রয়েছে। এই সহযোগিতার ফলে সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা বাড়ছে এবং শস্য উৎপাদনের ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে। এদিকে খামমাউনে প্রদেশে চীন অর্থায়িত পটাশ শিল্প পার্কে ৪,০০০-এর বেশি স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আমাদের কোম্পানি পটাশ সার উৎপাদন করে, যা আয় বাড়াতে সাহায্য করেছে। আশেপাশের অনেক মানুষ এখানে কাজ করছে এবং তাদের আয়ও বেড়েছে। তবে শুধু উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ প্রক্রিয়াকরণ ও বাজারে সহজ প্রবেশাধিকার। এই ক্ষেত্রে আধুনিক চাল প্রক্রিয়াকরণ ও উন্নত সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানের উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াজাত চাল সহজেই প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে চীন লাওস রেলপথ, যা চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের সঙ্গে ভিয়েন্তিয়ানকে যুক্ত করেছে। গত জুনে ব্যস্ত সময়ে আমরা একদিনে ৯টি মালবাহী ট্রেন পরিচালনা করেছি, আগমন ও প্রস্থান মিলিয়ে। এই রেলপথ পরিবহন ব্যয় ও সময় কমিয়ে কৃষিপণ্য, যন্ত্রপাতি, বীজ ও সার দ্রুত সরবরাহ নিশ্চিত করছে। ২০২১ সালে চালু হওয়ার পর থেকে এই রেলপথে প্রায় ৬৪,০০০ মালবাহী ট্রেন চলাচল করেছে এবং মোট ৭২.৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়েছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।